اللهم صل وسلم وبارك اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. বুজুর্গানে মোহতারাম, গত 2 জুমা থেকেই বয়ান চলতেছিল বিবাহ শাদীর ব্যাপারে শরীয়তের নির্দেশ কি। আমরা এইগুলো না জানার কারণে আমরা যে বিবাহ শাদী করি বা ছেলে মেয়েকে বিবাহ দেই, দেখা যায় এগুলো হিন্দুয়ানি তরিকায় হয়, কোনটা খ্রিস্টানদের তরিকায় হয়, ইবাদত হয় না। আমি গত জুমা বলেছিলাম বিবাহ শাদীটা এটা একটা সামাজিক বন্ধন, দুনিয়াবি অনুষ্ঠান, কিন্তু এই সাইডটা খুব দুর্বল, এই সাইডটা শরিয়াতে হালকা। শরিয়াতে কোন সাইডটা মজবুত? এটা শুধু সামাজিক বন্ধন না, এটা আল্লাহ তাআলার মস্ত বড় ইবাদত। বিবাহ করা ইবাদত, বিবির কাছে যাওয়াও ইবাদত। এই মাসআলা যেদিন আল্লাহ রসুল বললেন এটাও ইবাদত, তো সাহাবায়ে কেরাম তাজ্জুব বনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শারীরিক চাহিদা পূরণ করব, এটা ইবাদত কিভাবে হলো? ওনারা তর্কের জন্য প্রশ্ন করতেন না, সিস্টেমে ছিল না, বুঝার জন্য। এজন্য কোন আলেমের সাথে তর্কের জন্য তর্ক করা এটা বেয়াদবি। বেয়াদব শেষ পর্যন্ত বেঈমান হয়ে যায়, বেয়াদব বেঈমান হয়ে যায়। হ্যাঁ, আপনি বোঝার জন্য প্রশ্ন করতে পারেন, হুজুর এটা ক্লিয়ার বুঝে আসে, বাস বুঝাই দিলে হয়ে গেল। খুব খেয়াল রাখবে, বেয়াদব মাহরুম আজ ফজলে গাশত, বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। ইসলামে আদব কায়দা শেখায়। এক হাদিসে আসছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। আবার যে উম্মত ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ওলামায়ে কেরামকে যথাযথ মর্যাদা দেয় না, এটা ব্যাপক হয়ে গেছে। মনে করেন আমরা কি হুজুর চেয়ে কম জানি নাকি? আমরা বুখারী শরীফ পড়ি, কোরআনের তাফসীর পড়ি, আমরা কি কম জানি না?
আরে তুমি তো পড়ো বাংলা অনুবাদ, না ভুল না সঠিক তারই কোনো পাত্তা নেই। এটা দিয়ে তো টক্কর দিতে এসো কার সাথে? একজন আলেমের সাথে। বেওকুফ তুমি। তুমি জানো কোনটা? কত দুধের মধ্যে কত পানি মিশাইলে কত হয়? হ্যাঁ, এটা জানো। সুদ কষা, ঘুষ কষা, অ্যালজাবরা, কি কি আবি দাবি আছে, এই মানুষের লেখা, তুমি এইগুলো জানো। কম্পিউটার জানো, কম্পিউটার কি পুরা দুনিয়া আখিরাত? এত এক কণাও না। তুমি এটা জানে খুব বড়াই জাহির করতেছ। হুজুরা দুনিয়াও জানে, কবরের জিন্দেগিও জানে, আখিরাতের জিন্দেগিও জানে। তিনটা জিন্দেগি সম্পর্কে তাদের নলেজ আছে। কোরআন হাদিসে যা বলা হয়েছে সব তারা জানে। আর তুমি এক কম্পিউটার লেবো জরুরি। তাও এগুলো নিয়ে যারা বসে থাকে এদের চরিত্র নষ্ট হয়ে যায়। এগুলোর মধ্যে ইহুদিরা এমন এমন সাইট ঢুকাই দিছে, আপনি একটু পরে ওই দিক চলে যাবেন। কম্পিউটারের কাজ বাদ দিয়ে ওই দিক চলে যাবেন, তখন আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে। ওইখানেও একটা বেপর্দা মেয়েকে দেখা চোখের জিনা, চোখের, ওকে নিয়ে জল্পনা কল্পনা করা কলবের জিনা। তা আপনি তো জিনায় লিপ্ত, কম্পিউটার চালাইতে দিয়ে জিনায় লিপ্ত। আবার এগুলো যারা করে তারা রাত্রে আর ঘুমাইতে পারে না। রাত্রে তো ফজর কাজা। যে এলাকায় যখনই সূর্য ডোবে, যে এলাকায়, তো বিজ্ঞানীরা বলছে মাথার মধ্যে এক প্রকার রস পদার্থ জমে, ওটার দায়িত্ব আপনাকে টাইম মতো ঘুম পাড়ায় দেওয়া। বেলা ডোবার সাথে সাথে ওটা প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ঈশার আগে ঘুমাইবা না, ঈশার পরে দেরি করবা না। ঈশার আগে ঘুমাইবা না, ঈশার পরে গপগুজারি করে দেরি করবা না। কারণ দেরি করলে ওই যে জিনিসটা তৈরি হয়েছিল আপনার সুনিদ্রার জন্য, ওইটা নষ্ট হয়ে যায়, ওইটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন আপনি যত চেষ্টা করেন ঘুম আর আসবে না। ঘুমের জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে সিস্টেম করছিলেন। ওই সিস্টেম তো আপনি এই কম্পিউটার চালাইতে দেয়, নেট চালাইতে দেয়, আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি নষ্ট করছেন। এখন আর ঘুম আসবে না। ঘুম না হলে সে লোকটা দিনে কাজ করবে কেন? একটা হলো কেউ ক্ষতি করছে, তার কিছু করার নেই। আজকাল এটা হইতেছে, একজন আরেকজনকে জাদু করে, এটা তো আমার নিয়ন্ত্রণ নেই, আপনার নিয়ন্ত্রণ নেই। আরটা হলো আমি তাড়াতাড়ি ঘুমাবো রাত 10টার মধ্যে, না 3টা পর্যন্ত জাগবো, এটা কি আরেকজনের নিয়ন্ত্রণে না আপনার নিয়ন্ত্রণে? আপনার নিয়ন্ত্রণটাই আপনি ভুল করতেছেন, করে মুসিবত ডেকে আনতেছেন। রোগ হয়ে যেতেছে। যুবকরা আম ভাবে ফজর কাজা করে, 8টায় পড়ে, 9টায় পড়ে, অনেকে পড়েই না।
এই একটা অমান্য করার কারণে ঈশার আগে ঘুমায়ও না, ঈশার পরে দেরি করো না। ঈশার নামাজ একটু দেরিতে করে পড়া, এটা চারো মাযহাবে মুস্তাহাব, শুধু হানাফি মাযহাব না। ঈশার নামাজ দুনিয়ার সমস্ত কাম কাজ শেষ করে ঈশার নামাজ। ঈশার নামাজ ব্যাপারে 5-10 মিনিট তালিম হইতে পারে, একটা হাদিস পড়ে দিলে যান শুয়ে পড়ে। ঈশার পরে কোনো কাজ না রাখা, কারণ আমাদের সবই উল্টা। ঈশার নামাজ হয় 8:30 পৌনে 9টায়। শরিয়ত যে বলছিল সব কাজ শেষ করে ঈশার নামাজ পড়ো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশা পড়তেন 10টার দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশা পড়তেন কটার দিকে? 10টার দিকে। এখন ঢাকা শহরে একটা মসজিদ আছে, ওই 8টায় পড়ে সব কাজ রাখছে ঈশার পরে। এই কাজ শেষ করতে করতে 12টা, 1টা, 2টা, তারপর শুইলে ওই জিনিসটা তো নষ্ট হয়ে গেছে। যে হরমোনটা আপনাকে ঘুমাই দিবে ওটা তো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। একটা জিনিস টাইম মতো কাজে না লাগাইলে ওটা কি হয়? ওটা টাইম আছে। ভাত একটা টাইম মতো চাউলটা ভাত হয়, তখন নামাইতে হয়। আপনি তখনও জ্বালাইতে থাকবেন, যাও হয়ে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নিয়ম মানতে হবে। তো রসুলের প্রত্যেকটা জিনিস, সায়েন্সের যত উন্নতি হইতেছে রসুলের কথাগুলো আরো বুঝে আসতেছে। সায়েন্স যদি সঠিকভাবে গবেষণা করতে পারে তাহলে রসুলের প্রত্যেকটা কথা আমাদের সামনে আরো খুলবে। সায়েন্স দ্বারা যদি, কোরআন হাদিস কিন্তু সায়েন্সের কিতাব না, কিন্তু এর প্রত্যেকটা কথা সায়েন্স অনুযায়ী। এটা সায়েন্সের জন্য এই কিতাব নাযিল করা হয় নাই যে এটা পড়ে তোমরা সায়েন্স শেখো, সায়েন্টিফিক হয়ে দাও, সেজন্য না। কিন্তু এর কথা সায়েন্সের বাইরে না। কাজে সায়েন্স যখন সঠিক গবেষণায় পৌঁছবে তো কোরআনের সাথে মেলবে, হাদিসের সাথে মেলবে। আর যদি দেখেন যে বিজ্ঞানীরা এমন গবেষণা করছে না কোরআনের সাথে মিলতেছে না হাদিসের সাথে মিলতেছে, তখন আপনি কোরআন হাদিসকে দোষ দিবেন না, আরে কোরআনের কথা সায়েন্সের সাথে মেলে না। অনেক সায়েন্সের ছেলেপেলে আছে, আমাদের সায়েন্সে না মিললে আমরা মানি না। আরে তোমার সায়েন্স তো কয়েকদিন পরপরই পাল্টায় দেয়। এক এক বিজ্ঞানী আসে, একটা বলে আগেরটাকে বাতিল করে দেয়। এক সময় ছিল আমাদের ছোটকালে জ্বর হইলে ভাত খাইতে দিত, রুটি খাওয়া হইতো, অথবা বার্লি খাওয়া হইতো, অথবা একরকম জিনিস আছে এটাকে বলা হয়তো খাস্তা, ফার্সি শব্দ, এর অর্থ হলো বেকার, বেহুদা, খাস্তা। এসের মতো এক ধরনের পাওয়া যেত, রুটি পাওয়া যেত এসের মতো, ওটার নাম ছিল খাস্তা। কোনো মজা নেই, কোনো স্বাদ নেই, কোনো ভিটামিন নেই, কিচ্ছু নেই, এটা খাওয়ানো হইতো। এত মুসিবত হইতো জ্বর হইলে। এখন ডাক্তাররা দিব্যি ভাত খাইতে মানা করতে, খুব ভাত খান, ওষুধ খান, ঠিক হয়ে যাবে, ভাত নিষেধ নেই। আগে তো জ্বরের রোগীকে পানির কাছেও যেতে দিত না, এখন বলতেছে ঠান্ডা পানি দিয়ে বা বরফের পানি দিয়ে ও শরীর মুছে দেন। সায়েন্স ঠিক থাকে কই? সায়েন্স তো কয়েকদিন পর পরই পরিবর্তনশীল। কাজে যেটা মেলে ওটা ঠিক আছে, তাদের গবেষণা
সঠিক জায়গায় পড়ছে, আর যেটা এখনো মিলতেছে না ওটা গবেষণা পরিপূর্ণ হয় নাই। তারা এখনো, বিজ্ঞানীরা এখনো ভুলের মধ্যে আছে, এটা বুঝতে হবে। কোরআন হাদিসকে ভুল বুঝবেন না। কোরআন হাদিস যে কোনো একটা জিনিস নিয়ে বিভিন্ন অমুসলিমরা গবেষণা করছে, এটা এরকম কেন? এক একজনের মাথায় একটা ক্যাচ করছে, সে ওটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করার পরে দেখছে এটা একদম 100% ঠিক। এটা ওই জামানা উনি কিভাবে বললেন? ওই জামানায় কোনো সায়েন্স ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, তাহলে উনি কিভাবে বললেন? তাহলে নিশ্চয় আসমান থেকে ওনার কাছে কি আসতো, খবর আসতো, তা নাহলে উনি বলতে পারে না। কাজে উনি সত্য নবী, সব মুসলমান হয়ে গেছে। কোন দিন বাকি নেই যেদিন কোন না কোন অমুসলিম মুসলমান হচ্ছে না, কোন দিন বাকি নেই। আমাদের একটা রিপোর্ট নেই, মাঝে মধ্যে বিখ্যাত দু একজন হইলে ওটা রিপোর্ট করা হয়, কিন্তু বিখ্যাত গুলো বাদ দেন। এই করোনায় আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রে হাজার হাজার লোক মুসলমান হয়ে গেছে। দেখতেছে এই হরে রাম হরে কৃষ্ণ কিছুই করতে পারতেছেন, লাথি মারি গোড়া করে দিছে, দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার 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 হাজার, এগুলো কিন্তু ফলাও করে প্রচার করা হইতেছে। বিখ্যাত কেউ হইলে ওইটা পত্র পত্রিকাওয়ালারা বলে, তা নাহলে ইসলাম এমন একটা ধর্ম যে এটা নিয়ে গবেষণা করবে সে মুসলমান হয়ে যাবে। আমি তো বলি কোন ডাক্তার যদি সে মানব দেহ নিয়ে গবেষণা করে সে নাস্তিক থাকতে পারে না, তার জন্য আল্লাহর ওলি হওয়া বাধ্যতামূলক। কারণ এইটুক জায়গার মধ্যে 1 হাত জায়গা, সিনা থেকে তলপেট পর্যন্ত কয় হাত জায়গা? 1 হাত জায়গা। এর মধ্যে কতগুলো মেশিন আল্লাহ রাখছে, কোনটা কি করতেছে, এবং সবগুলো অটোমেটিক, কোনটা আপনার সুইচ দেওয়ার দরকার নেই, সুইচ দেওয়ার দরকার নেই। এটা যখন ডাক্তাররা চিন্তা করে, এই নাড়িগুলো একত্র করলে নাকি কয়েক মাইল হয়, শরীরে রক্তদেশা আছে, এগুলো এক জোড়া দিলে কয়েক মাইল হয়ে যায়। আমরা চিন্তা করতে পারবো? এত কোটি কোটি মানুষ আল্লাহ বানাইছে, কোন দুইজনের স্বর, গলার স্বর এক হবে না। কোটি কোটি মানুষ, কোন দুইজনের আঙ্গুলের ছাপ কি হবে না, এক হবে না। কোন মানুষ পারবে? 2-3টা পারবে, হয়তো 2-3টা, পরবার যা বানাবে আগের মতো হবে। আর আল্লাহ এত কোটি কোটি বানাইছে, এখন কত কোটি? 6 কোটি না 8 কোটি? এই 8 কোটি মানুষের আঙ্গুলের ছাপ 8 কোটি রকমের। আপনি 8 কোটি পার্থক্য করতে পারবেন? এই জন্য এই 600 কোটি মানুষের এই ছাপ নেওয়া হয়, দলিলের মধ্যে ছাপ নেওয়া হয়, আবার পাসপোর্টও নেয়, আবার এয়ারপোর্টেও নেয়। এয়ারপোর্টে আপনার আঙ্গুলের ছাপ নেয় কেন? আল্লাহ রাজীব, আল্লাহ যেটা যেভাবে করার দরকার ছিল ওটা এইভাবে করছে। আমাদের মাথায় চুল দিছে কেন? অনেক হেকমত। একটা হেকমত হলে এই তো অনেক মানুষ, গরিব মানুষ থাকবে, এরা ছাতা কেনার টাকা পাবে না, গরিব মানুষ। চলো আমি একটা ছাতা আগের থেকে দিই, ওরা ছাতা দরকার নেই, মাথায় চুল আছে, ওটাই কি
লাগাই দিয়ে দিচ্ছে। অনেক মানুষ জুতা কেনার তৌফিক নেই, জুতা কেনার কি নেই, তৌফিক নেই, কোন রকম খায়েব আছে। আল্লাহ তাদের জন্য কি করছেন, পায়ের চামড়াকে মোটা করে দিচ্ছেন। সারা জীবন হাঁটবে কিন্তু চামড়া ক্ষয় হবে না। দেখেন, জুতা কেনার তৌফিক নেই, জুতা আগে তো আপনাকে দিয়ে রাখছে আল্লাহ। অনেকের আরামদায়ক চেয়ার নেই, আছে একখান দোকান চেয়ার আছে, কিন্তু কাঠের তৈরি, কোনো আরাম টারাম নেই, আছে না আরামদায়ক চেয়ার নেই। আল্লাহ বলে ঠিক আছে, তোমার গদিওয়ালা চেয়ার নেই, আমি তোমার গদি বডির মধ্যে গদি লাগাই দিচ্ছি। বডির মধ্যে কি লাগাই দিচ্ছি, গদি লাগাই দিচ্ছি, তোমার গদিওয়ালা চেয়ার লাগবে না, আমি লাগাই দিচ্ছি, ওটা দিয়ে সারা জীবন চলবে। বাম হাতকে দুর্বল করে সৃষ্টি করছে ডাইন হাতের তুলনা। কেন? এই বাম পাশে হলো হার্ট, হার্টের উপরে যাতে প্রেসার বেশি না পড়ে এদিক খেয়াল করে আগেতে এই হাতটা একটু দুর্বল রাখছে। এই জন্য আমরা অধিকাংশ কাজ কোন হাতে করি, যেখানে শক্তি লাগে ডাইন হাত দিয়ে করি। মানে এটা আমি কয়েকটা মিসাল দিলাম, বলে শেষ করা যাবে। আল্লাহর প্রত্যেকটা জিনিস এমন ভাবে তৈরি, এর বিকল্প নেই। এইভাবেই হওয়ার দরকার ছিল। আপনারা তো ঝর্ণায় গোসল করেন, গ্রামের লোকেরা নদীতে পুকুরে গোসল করে, কিন্তু আল্লাহ কানের মধ্যে এমন এক ভাঁজ তৈরি করছেন, যতই পুকুরে গোসল করেন পানি কানে ঢুকবে না, কথা ঢুকবে কিন্তু পানি ঢুকবে না। বেকায়দা হলে ঢুকতে পারে, নরমালি কি হবে না, পানি ঢুকবে না। প্রথম যে দাঁতগুলো আল্লাহ দেয় এগুলো কিন্তু টেকে না, ওগুলো চকলেট খেয়ে পোলাপান নষ্ট করবে। চকলেট হলো পোলাপানের দুশ্মন, কিন্তু এটার জন্য এত চিল্লাচিল্লি করে বাপ্পা অস্থির হয়ে না দিয়ে পারবে। এটা পোলাপানের দুশ্মন, এটা দাঁত টাত খেয়ে পোকা খেয়ে সব নষ্ট হয়ে, এটা আল্লাহ জানে যেটা হবে। এই জন্য কয়েক বছর পরে আবার নতুন দাঁত দেয়। প্রত্যেকটা দাঁতের গোড়া দিয়ে ভিতর দিয়ে আর একটা দাঁত ওঠে, ওর শিকড় ক্ষয় করতে থাকে আর আগে বাড়তে থাকে। আগের দাঁতের শিকড় ক্ষয় করতে থাকে আর গোষ্ঠের মধ্যেটা আগে বাড়তে থাকে। আগে বাড়তে বাড়তে এক পর্যায়ে যায় এই আগের দাঁতের শিকড় আর মোটেও নেই। শিকড়ের উপরে তো কায়েম ছিল, শিকড় যখন মোটেও নেই ও থাকবে কোথায়? এই বিল্ডিং এর এই খাম্বাগুলো যদি ফেলে দেন ছাদ থাকবে? এই খাম্বাগুলো, মাঝখানে খাম্বাগুলো ফেলে দিলে এই ছাদ থাকবে? তো দাঁতগুলো যে বসে আছে ও চারটে শিকড় আছে ওখানে, ওই শিকড়ের ভিতরে মজ্জা আছে, তো ওই নিচের চারটা বের হইতেছে আর শিকড় ক্ষয় হইতেছে। এক পর্যায়ে শিকড় সব ক্ষয় হয়ে গেছে, তখন দাঁতটা অটোমেটিক পড়ে দেয়, ফেলাও লাগে না, একাই পড়ে দেয়, ওইটা বের হয়ে আসে। তখন শিশুর বুদ্ধিসাধ্য হয়, তখন সে যত্ন নেওয়া শেষে মেসক করা শেখে, বিরাস করা শেখে। এখন আর দরকার নেই, আর ওই দাঁত ইনশাল্লাহ বাকি জিন্দেগি চলবে। প্রত্যেকটা জিনিস এটা ডাক্তাররা বুঝবে যে এই পার্টসটা কিভাবে তৈরি হয়েছে, কতগুলো ভাঁজ দিছে শরীরের মধ্যে। এই ভাঁজগুলো না দিলে আমরা উঠা বসা করতে পারতাম, ধরতে পারতাম না। হ্যাঁ, এই কনুইতে ভাঁজ, এই কবজিতে ভাঁজ, সব জায়গায় ভাঁজ। ক্রেন আবিষ্কার হয়েছে কেমন, যত কিছু আবিষ্কার হয়েছে
সব মানুষের বডির উপরে কিয়াস করে। বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করছে সব মানুষের বডির উপরে কিয়াস করে, আল্লাহর সৃষ্টির উপরে কিয়াস করে সব আবিষ্কার হয়েছে। এই যে গাড়ি চলতে গেলে তেলও লাগে, পানিও লাগে, এটা কেমন আবিষ্কার করছে? এটা মানুষ চলতে গেলে খানাও লাগে, পানিও লাগে। খানাও লাগে, ওর খানা হলো তেল, আর পানি তো পানি। আর তার বডিতে রক্ত লাগে, তাই না? অনেক রক্তের বদলে মোবিল দিছে। কি দিছে? মোবিল দিছে। সব এখান থেকে আজ করছে। তো বলছিল এই যে ক্রেন বানাইছে, বা আজকাল যে কি বলে ভেপু, এদের সব মাটি মুটি কাটি ফেলতে বানাইছে, ওটা তো একটা হাত, ওটা কিন্তু একটা হাত। এই একটা হাতের পর কেয়াস করছে, হাতের পরে কেয়াস করে ওটা বানাইছে। ওর আঙ্গুল আছে, এবং ও যে শক্তি খাটাইতেছে, ও খাটাইতেছে না, ওর সাথে কতগুলো তার দেওয়া আছে, কতগুলো ওই তারে শক্তি খাটাইতেছে। আর আমাদের বডি তো এই যে প্রত্যেকটা আঙ্গুলের সাথে রগ আছে, প্রত্যেকটা আঙ্গুলের সাথে কি আছে? রগ আছে। একটা রগ যদি কাটা যায় তো একটা আঙ্গুল বেকার হয়ে যাবে। এই আঙ্গুলের মধ্যে তো রগ আছে, এখানে চাই দেখেন রগগুলো দেখা যায়, এই জায়গায় চাই দেখেন কত রগ। এই রগগুলো আঙ্গুলের মধ্যে চলে গেছে। শুধু যায় নাই, ওটা জায়গায় জায়গায় আল্লাহ আবার কি করছে, ওই রগটাতে সরে না যায় এরকম একটা প্যাচ দিছে। প্যাচ দিলাম আমি এভাবে, এরকম প্যাচ দিছি। আজীব কুদরত। এইগুলো দেখে দেখে তো সব আবিষ্কার হয়েছে। এই বিল্ডিং আবিষ্কার করছে মানুষের ভাবে অনুমান করে, মানুষের ভাবে অনুমান করে বিল্ডিং আবিষ্কার করছে। মানুষের শরীরে হাড্ডি থাকে, গোশত থাকে, চামড়া থাকে, পোশাক থাকে। হাড্ডি দাও, রড হলো হাড্ডি। গোশত দাও, এই যে ঢালাই, সিমেন্ট, বালু, পাথর, গোশত। তারপরে আস্তর করো, চামড়া, এটা কি? চামড়া। তারপরে রং দাও, বার্জার পেইন্ট, এটা হলো পোশাক। মানুষের শরীরে যা যা ছিল এইগুলো দেখে এইগুলো আবিষ্কার করছে। মানুষের কি সাধ্য ছিল? এই মানব দেহ এটা কত বড় একটা ইঞ্জিন, সমস্ত কম্পিউটার ফেল। কম্পিউটারে একটা ফাইল তালাশ করতে সময় লাগে, তাড়াতাড়ি পাওয়া যায় না। কিন্তু মানুষের মাথায় আল্লাহ অসংখ্য ফাইল রাখছে, এতে তালাশ করতে সময় লাগে না। আপনি একটা মশলা জিজ্ঞেস করেন, আপনার জিজ্ঞেস করা শেষ, আমার জবাব দেওয়া শেষ। উদাহরণ দিলাম, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন করা শেষ, ওই সাথে সাথে আমার জবাব দেওয়া শেষ। ওটা যেটা ফাইলে আছে, তো কম্পিউটারে তালাশ করতে গেলে অনেকক্ষণ বসে থাকতে হতো। ওই ফাইলটা আসবে, তারপরে দেখতে হবে কি আছে ওইখানে, কিন্তু এতে বসে থাকতে হয় না। তো ওই সেকেন্ডে ফাইলটা চলে আসে, যে ফাইলটা আপনার দরকার। আমি যে কথা বলতেছি এটা আল্লাহর মেহেরবানি। একটা কথা বলে আর একটা কথা যদি গবেষণা করে বলতে হতো, একটা বললে আমি আধা ঘন্টা বয়ে থাকলাম, এর পরে কি বলবো, আমার সব চলে যেত। কি হুজুর, একটা করে আধা ঘন্টা বয়ে থাকে, তারপর আর একটা কয়, তো প্রত্যেকদিন জুমায় 3টা বাক্য হইতো। কিন্তু আল্লাহ এমন কম্পিউটার দিয়ে দিছে, অনর্গল বলতেছেন, অনর্গল নতুন নতুন ফাইল আসতেছে, আর আপনি ওই ফাইল থেকে নতুন নতুন তথ্য শোনাই দিচ্ছেন। এটা আল্লাহর বানানো কম্পিউটার, মানুষের বানানো কম্পিউটার না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। বয়ান চলতেছিল বিবাহ।
এগুলো না জানলে হয় কি আমাদের কাজগুলো ইহুদিদের তরিকা হয়, খ্রিস্টানদের তরিকা হয়, হিন্দুদের তরিকা হয়, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ ওই সংসারে সুখ শান্তি হয় না, ওই সংসারে নেক সন্তান পয়দা হয়। এদের এটাকে শুধু অনুষ্ঠান মনে করে, গলত, এটাকে ইবাদত মনে করতে হবে। ইবাদত যখন, তাহলে এর মাসলা জানতে হবে। বিবাহতে একদম বিসমিল্লাহ সর্বপ্রথম কাজ যেটা, মেয়ের মোহর জিজ্ঞেস কর। মোহর কিন্তু ঋণ, আপনারা অনেকেই দেন নাই। কেমনে জানলাম আমি? পুরা বাংলাদেশের এই হালাত। আমি কারো কাছে জিজ্ঞাসা করি নাই, আপনি দিচ্ছেন? কাউকে জিজ্ঞাসা করি নাই, কিন্তু আন্দাজে বলে দিলাম পুরা বাংলাদেশের হালাত দেখে অনেকেই দেন নাই। অথচ এটা এরকম না। ওই মোহরের বদলে, দেন মোহরের বদলে আপনার বিবি আপনার জন্য হালাল হয়েছে, যেটা দিয়ে হালাল করলেন এটাই দেন নাই। কানজুল উম্মাল যে হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে আছে যে কোন ব্যক্তি যদি বড় আকারে মোহর বাঁধে কয়েক লাখ, অথচ এটা পরিশোধ করার তৌফিক নেই, তো বাঁধলেন কেন? এটা নাক রক্ষার জন্য বাঁধতে হয়, নাক রক্ষার জন্য, সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য। আমি বললাম যে কমায় বাঁধে দেখেন তো নাক থাকে কিনা, কমায় বাঁধেন, যেটুকু আপনি পারবেন ওটুক বাঁধেন, বাঁধে হাত দিয়ে দেখেন আপনার নাক আছে কিনা। আমি এত বুঝাইলাম, গরিব মানুষ, রিক্সাওয়ালা, আপনি বেশি মোহরে যায়েন না, 10-15 হাজার থাকেন। কিন্তু মেয়ে পক্ষ মানল না। মেয়ে পক্ষ করতেন না, হুজুর 1 লাখ টাকার কম হবে না। কেন 1 লাখ কেন লাগবে? আল্লাহ তো 3,000 টাকা জায়েজ করছে, সর্বনিম্ন 2,500 3,000 টাকায় মোহর জায়েজ করে দিছে, আপনি 1 লক্ষ বাধ্য করতেছেন কেন? মেয়ে পক্ষ আমাকে বললো যে এটা বর্তমান বাজার রেট, নাকি বাজার রেট। আরে মহিলা কি বাজারে চিংড়ি মাছ, আপনি এনে বাজার রেট করতেছেন? তো আশরাফুল মাখলুকাত। তো কানজুল উম্মালের হাদিসে আসছে বড় বড় মোহর বাঁধে সামাজিক চাপের কারণে, মর্যাদা রক্ষা করার কারণে বাঁধে, অথচ দেওয়ার নিয়ত নেই। ওই হাদিসের কিতাবে একটা নবীদের হাদিস আছে, এই লোকটা বিবাহ করা সত্ত্বেও স্ত্রীর সাথে জিনা হবে। স্ত্রী আর জিনা তো একসাথে হয় না, স্ত্রী তো হালাল, যে মোহর দেওয়ার নিয়ত নেই, তাই স্ত্রী কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এবং হাসরের ময়দানে সে উঠবে কোন কাতারে? জিনাকারীদের কাতারে উঠবে। আপনারা এটাকে হালকা করে দেখবেন না, সবাই আদায় করবেন। একবারে না পারেন কিস্তিতে দেন, টাকা দেওয়া জরুরি না, সম্পদ দিয়ে দেন, ওই টাকার সমমূল্যের একটা সম্পদ দিয়ে দেন। তা না হলে আল্লাহর কাছে যাই ধরা খাইতে হবে আপনি ঋণ খেলাপি। দুনিয়া তো গভর্নমেন্টের কাছে ধরা খাইতে হয়, আর এটা আল্লাহর কাছে ধরা খাইতে হবে, ঋণ খেলাপি আমি। তো আমি কেন বললাম যে প্রথম আলোচনা মোহর নিয়ে হবে, এর আগে কোনো কথা নেই। এই জন্য একটা সমস্যা হয়, মেয়ে দেখছে, পছন্দ হয়ে গেছে, সবকিছু ঠিক, সব ঠিক, তখন আলোচনা করে মোহরে। তখন মেয়ে পক্ষ এমন এক মোহর চায় 20 লক্ষ। ছেলে তো পরেশান, ছেড়ে জামা কান্দে আছে, ওর থেকে 20 লাখ টাকা দিবে।
সব ঠিক, মোহর বাঁধছে এরকম। যে মেয়ের বাপ এরকম মোহর চায় ওখানে বিয়েই করবেন না, বুঝবেন যে দিনদারি নেই। কারণ মেয়ে বিয়ে দেওয়া মানে নিজের একটা ছেলে বাড়া। প্রত্যেক মেয়ের জামাই আপনার ছেলে, ছেলের কান্দে আপনি এমন বোঝা কেন দিচ্ছেন যেটা সে কোনোদিন আদায় করতে পারবে না? আপনার ছেলে, মেয়ের জামাই আপনার ছেলে, তার কান্দে বোঝা কেন দিচ্ছেন? সে যেটা সহজে পারে ওটুকু এই লো মশলা। বিরাট আকারে বাঁধে দিলেন, ও দিতে পারলো না, তো কি হলো? আপনার মেয়েটাও জেনাকারিনী হয়ে গেল, আপনার জামাইও কি হলো? জেনাকারী হলো, তাদের সাথে দোজখে যাবে। এটা আপনার ভালো লাগবে? আপনার মেয়ে জামাই দোজখে গেল আপনার চোখের সামনে, ভালো লাগবে? এই জন্য এলেম লাগবে, এগুলো মশলা জানতে হবে। অনেকে মনে করে বিবাহ সাথে তো আমরা ডেলি করতে আসি, হুজুরের আমার বয়ান করা লাগে, হুজুরের বয়ান করা লাগে। আপনারা যা করেন ও তো হিন্দুদের বিয়ে, আপনারা যারা করেন হিন্দুদের বিয়ে। বিয়েতে তিনটা জিনিস জরুরি। এই মোহর একটা কইলাম না, এটা জরুরি, এটা কোরআন আয়াত, আবতাগু বিআমওয়ালিকুম, মোহর ছাড়া বিয়ে হবে। আর একটা হলো ইজাব কবুল, এক পক্ষ থেকে প্রস্তাব দিবে আর এক পক্ষ থেকে গ্রহণ করবে। সেই ইজাব কবুল সাক্ষীদের সামনে হইতে হবে। দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ দুইজন মহিলা, তারা বোরকা পরে আসবে। একজন পুরুষ এর সামনে হইতে হবে, তারা নিজে কানে শুনবে যে অমুকে প্রস্তাব দিল, অমুকে কবুল করল। তো টেলিফোনে বিবাহ জায়েজ নেই। টেলিফোনে বিবাহ জায়েজ নেই কেন? ওই যে ছেলে বিদেশ থেকে ফোনে কবুল করিলাম বলল, এই সাক্ষীরা কি ছেলেকে দেখতে পেতেছে? টেলিফোনে হ্যালো এই শুনতেছে, কবুল শুনতেছে, কিন্তু লোকটাকে দেখতে পেতেছে না। এই জন্য বিয়ে হয় না, টেলিফোনে বিয়ে হয় না। যদি কেউ করে থাকেন আবার দোহরাইতে হবে, হয় ছেলে আসুক, আসে নিজে কবুল করুক, আর যদি আসতে অসুবিধা থাকে একজনকে উকিল বানাই দিক। মেয়ে যেরকম উকিল পাঠায়, মেয়ে কি আসে নাকি? তার উকিল আছে। ছেলেও কি করুক, উকিল বানাই দিক। যখন মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে, ওই উকিল বলবে আমি অমুক ছেলের পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করিলাম। আমি গ্রহণ করিলাম না, তো এর বউ হয়ে যাবে। বলতে হবে অমুক ছেলের পক্ষ থেকে, যিনি আমেরিকায় থাকেন, লন্ডন থাকেন, তার পক্ষ থেকে আমি এই প্রস্তাব গ্রহণ করিলাম, তো হয়ে যাবে বিয়ে সই। তো উকিল তো বানাইছে টেলিফোনে, টেলিফোনে বিবাহ জায়েজ নেই। টেলিফোনে কাউকে উকিল বানাইতে পারে, তুমি আমার পক্ষ থেকে কবুল বলিও, তোমাকে পাওয়ার দিলাম, পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে দিলাম, তুমি কবুল বলবা, তো বিয়ে হয়ে গেছে। তাহলে কটা জিনিস লাগলো? প্রস্তাব আর গ্রহণ, সেটা সরাসরি শুনতে হবে কাদের? সাক্ষীদের। আর কি লাগবে? দেনমোহর। দেনমোহর, আর এটা তো আগে বলে দিছি, আগে দেনমোহর ফয়সালা করে নেবেন। আপনি পারলে আগান, আর তাদের দেনমোহর যদি আপনার দেওয়ার তৌফিক না থাকে ভাগেন, ওখানে আপনার বিয়ে করার দরকার নেই, দরকার নেই। ইন্না আরজি ওয়াসিয়াতুন
আল্লাহ বলতেছেন আমার পৃথিবী প্রশস্ত, এইখানে না হয় আর এখানে দেখো। কিন্তু আমাদের স্কুল কলেজের ছেলেরা মনে করে এইটা আমার লাগবে, এইটার মধ্যে এমন জিনিস আছে দুনিয়ার আর কোন মহিলার মধ্যে, ওদের মাথায় এটা ঢুকে আছে। এটা আমি বারবার বলি, ব্রিটিশ বৃক্ষের বিস্ফোরণ। অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ সব মেয়েকে একই দৌলত দান করছে। স্বামীর সেবার জন্য যা যা লাগবে এই পার্টস গুলো সব মহিলাকে এক সমান দান করছে, কাউকে কম দেন নেই, কাউকে কম দেন নেই। তো তোমার ওদের মধ্যে কি হলো? গলত তো, একসাথে পড়তে পড়তে সম্পর্ক হয়ে গেছে। বাপ মা রাজি না তো কোর্টে গেছে, কোর্টে গেলে কুফু মিলল কিনা, কুফু মিলতে হয়। দুইজনে মালদারি, বংশীয় মর্যাদা, শিক্ষা দীক্ষা অনেক কিছু মিল থাকতে হয়, বিয়েতে মিল থাকতে হয়। কুপু কোর্টে দেয়, দুজন করলো, কুপু আছে কিনা কে দেখবে? আর কুপু না থাকলে বিয়ে হবে। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বেগায়রে ইযনে ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। আল্লাহ নবী 3 বার কইছে এই বিবাহ বাতিল। কুপু নেই, কুপু থাকতে হবে। হ্যাঁ, মেয়ে যদি বালেগা হয় আর ছেলে সব দিক দিয়ে তার ঊর্ধ্বে হয়, সব দিক দিয়ে মেয়ে ঊর্ধ্বে, মালদারি, বংশীয় মর্যাদা, দিনদারি, সব দিক দিয়ে ছেলে। এই একটা সুরত আছে, এটা হয়ে যায় বিবাহ, একটা সুরত, আর সবগুলো না জায়েজ। এই জন্য কোন ছেলে, আমি যুবকদেরকে বলতেছি, তোমরা এই কাজ করবে না। ইসলামের ফর্মুলা হলো দিনদার মহিলা খুঁজে বের করো, এটা রাস্তাঘাটে পাওয়া যায় না। তোমার সাথে যারা পড়ে ও কোনোদিন আল্লাহ আল্লাহ হবে না। আল্লাহ আল্লাহ মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে না, কলেজ ভার্সিটিতে পড়ে না, পড়ে অনেকেই বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। যারা বিবাহ করতে চায় তাদের বিবি কেমন হবে? কেমন হবে? আল্লাহর হাবিব বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সবই আল্লাহর নিয়ামত, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নেককার বিবি। আল্লাহওয়ালা, আল্লাহ রসুল বলছেন এই কথাটা। কাজে আপনাকে এটা খুঁজে বের করতে হবে। এটা আপনার সাথে পড়ে, কলেজ ভার্সিটিতে পড়ে, এখানে কোনো দিন পাবেন, অসম্ভব। তো বহু খোঁজাখুঁজি করে বের করতে হবে। আমি আর একদিন বলছিলাম, কাফেরদের দেশে মেয়েরা ছেলে খোঁজে, আর মুসলমানদের দেশে ছেলেরা মেয়ে খুঁজে। কিন্তু ওই যে স্কুল কলেজ, এটার বদলে এখন মেয়েরাই কি করে? অনেক বাপ আছে এমন গাধা, বাপ এমন গাধা, শুধু গাধা না, ইন্টারন্যাশনাল গাধা। সে মেয়েকে বলে আমি তোর বিয়ের ঝামেলা করতে পারবো না, তোর রাস্তা তুই দেখে নে। অথচ আল্লাহ বাপের উপরে ফরজ করছে, তুমি দেখে শুনে সৎ পাত্রে এই মেয়েটাকে বিবাহ দাও, বাপের উপরে ফরজ। আর উনি বলতে আমি ঝামেলা করতে পারবো না, তোরটা তুই দেখে নে। স্কুল কলেজের পরিবেশে এই জিনিসটা কায়েম হয়েছে। ছেলেও নিজের নেতৃত্বে কোর্টে, আর বাপাও এই কথা বলতেছে।
একটা মুসলমানদের দেশ থাকলো না অমুসলিমদের দেশ হয়ে গেল? অমুসলিম। আমাদের আমল নষ্ট হয়ে গেছে, আমরা এখন এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বাংলাদেশে মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কেন? তাদের মধ্যে তাদের ইসলাম নেই। বনি ইসরায়েলের কথা আল্লাহ বারবার কেন বলছেন কোরআনে? এই কথা দেখানোর জন্য তারা যখন আল্লাহর পথে আসছে আমি রাজত্ব দিয়ে দিছি, আবার আল্লাহর পথ থেকে সরে গেছে রাজত্ব ছিনিয়ে নিছি। এই কথাটা বোঝানোর জন্য বনি ইসরায়েলের আলোচনা কোরআনে বহু জায়গায়। অনেকে বোঝে না, তো এক কথা বারবার হওয়া লাগে দেখি। আরে এক কথা না, এক এক জায়গায় এক ঘটনা। বনি ইসরায়েল আছে কিন্তু ঘটনা ভিন্ন ভিন্ন। আল্লাহ দেখাইছে আমাদেরকে নসিহত করার জন্য। ওরা আমার দিনের পথে চলছে, আমি রাজত্ব পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমার দিনতে সরে গেছে, মেথর বানাই দিচ্ছে, মেথর। মুসা আলাইহিস সালাম কম মিশরে মেথরগিরি করত। আবার মুসা আলাইহিস সালামের কথা বলছে, ফিরআউনকে চুবায়ে ওই মিশর বনি ইসরায়েলকে দিয়ে দিচ্ছে। আল্লাহর পথে আসে, আল্লাহ রাজত্ব দিয়ে দিবে। এখন তো সব কাফেরদের ফর্মুলায় চলতেছে। মুসলমানদের যত দেশ আছে সব কাফেরদের ফর্মুলা, কোরআন হাদিসের ফর্মুলায় চলতেছে না। যারা চালায় তারা ফর্মুলা তো পরের কথা, ওটা রিডিংও পড়তে জানে না, কোরআনের রিডিংও পড়তে জানে না, তো ফর্মুলা করতে জানে। তাহলে কেমন হবে আপনার বিবি? যার ব্যাপারে আপনার মন সাক্ষী দেয় যে আমার বিবি আমার সবচেয়ে বড় সম্পদ। এই একই হাদিস দিয়ে হুজুর আপনাকেও নসিহত করছেন, আপনার বিবি কেমন হবে? আপনি মেয়ের বাপ, আপনাকেও নসিহত করছেন, তোমার মেয়েটা কেমন গড়বা যেন এর যে জামাই হবে, জামাতা হবে, সে এটাকে সর্বোত্তম, সবচেয়ে তার কাছে যত নেয়ামত আছে এটাকে উত্তম মনে করে। এইভাবে গড়ে তুলবা। খালি সাজিয়ে গুজিয়ে রাস্তায় ঘুরবে, পার্কে ঘুরবে, এটা কোনো যোগ্যতা না। হ্যাঁ, গলত তরিকায়। আর এর ভিতরে মেয়েকেও শিক্ষা দিছে, যে বিয়ে করবে তাকেও শিক্ষা দিছে, মেয়ের বাপকেও দিছে, মেয়েকেও দিছে। তুমি নিজেকে কেমন বানাইবা? হ্যাঁ, তোমাকে পেয়ে তোমার স্বামী যেন মনে করে যে আমি দুনিয়ার সর্বোত্তম নিয়ামত পাইছি, সেটা হলো আমার বিবি। এইভাবে গড়ে তোলো। তাহলে সাজগোজ করে ঘোরার নাম গড়ে তোলা না, সব ফালতু। সাজগোজ তো ইসলামের স্বামীর জন্য। এরা পথে বেরোয় সাজে গুছে, অন্য মানুষকে আকৃষ্ট করে। এরা সব মানসিক রোগী। কারণ এই যে হাজার হাজার লোক আকৃষ্ট হইতেছে, ওর লাভটা কি? হাজার হাজার লোক যদি আসে তো কি বিয়ে করতে, হাজার লোকের সাথে বিয়ে বসতে পারবে? পারবে। তার আগে তসলিমা নাসরিন হইতে হবে, তাহলে পারবে। তাহলে আমার লাভটা কি আকৃষ্ট করে? আমি এত লোকের সাথে বিয়ে বসতে পারবো না। সব যুক্তির নিরিখে একদম আকলের বাইরে, জ্ঞানের বাইরে, পাগলামি। এই জন্য এই সমস্ত মহিলাদেরকে আমি বলি মানসিক রোগী, এদের চিকিৎসা হওয়া দরকার। আমি যে এইভাবে ঘুরতেছি, রেজাল্ট কি, ফায়দা কি? দেখেন, এক হাদিস দিয়ে নবীজি কয় শ্রেণীকে নসিহত করলেন? 3 শ্রেণীকে। মেয়ে নামাজি হবে, পর্দাশীল হবে, স্বামীর আনুগত্যশীল হবে। এখন তো কিসের আনুগত্যশীল? নাম ধরে ডাকে।
মনে ও ছোট ভাই। এই হলো ব্রিটিশ শিক্ষার বিস্ফল। জায়েজ নেই এটা। আল্লাহ তাআলা স্বামীকে সম্মান দিতে বলেছেন, এমনকি বলেছেন আমার শরীয়তে যদি সিজদা করা জায়েজ থাকতো আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তোমরা স্বামীকে সিজদা করো। সিজদা করার কথা বলতে এইখানে নাম ধরে দেখা, তুই তুকারি করা, এগুলো জায়েজ আছে? আপনি বলতে হবে। হ্যাঁ, স্বামী নাম ধরে ডাকতে পারে। স্বামী রাসূলুল্লাহ তার বিবিদেরকে নাম ধরে ডাকতেন। আয়েশার নাম ছিল আয়েশা, নবী দিয়ে পাল্টাই দিয়েছিলেন হুমায়রা। আগের নাম যদি স্বামীর পছন্দ না হয়, স্বামী একটা চেঞ্জ করতে পারে, সুন্দর নাম দিতে পারে, সে নাম ধরে ডাকবে। স্বামী নাম ধরে ডাকতে পারে, স্ত্রী পারে না। তাকে স্বামীকে সম্মান করতে হবে। সে একদিক দিয়ে বন্ধু বটে, আর একদিক দিয়ে মুরব্বী, আর একদিক দিয়ে অভিভাবক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মহিলাদের পরিচালক বানাইছি। পুরুষদেরকে পরিচালক করেছে আল্লাহ কোরআনে। লিরিজালি আলাইহিন্না দারাজাত, আমি দুনিয়াতে পুরুষকে নারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছি দুনিয়াতে। আখিরাতে তো আমল অনুযায়ী, আখিরাতে, কিন্তু দুনিয়ার এটা আমল অনুযায়ী না। কোন মহিলা স্বামী যদি মদখোর হয় তাকেও সম্মান দেখাইতে হবে, তাকে বুঝায় মদের থেকে ফিরায় আনতে হবে। আমি ঘটনা বলবো ইনশাআল্লাহ। তারপরে আপনি বিবাহতে কি পরিমাণ খরচ করবেন? আল্লাহ নবী বলেছেন ইন্না আযমান নিকাহি আইসারান বারাকাতান আইসারুহু মাউনাতান। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান। যে বিবাহে খরচাপাতি কম করা হয়, মোহর কম করে ধরা হয়, আল্লাহ সেই বিবাহে বরকত দান করেন। আপনি যে 10 লাখ মোহর ধরলেন, আগেই বরকত থেকে বের হয়ে গেছেন। বরকত আল্লাহ দেয়। আল্লাহর ফরমানা মানলে তিনি এই কথা বলতেছেন তার হাবিবের মাধ্যমে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ওই বিবাহে আল্লাহ বরকত দান করেন যে বিবাহে খরচাপাতি কি করা হয়, কম করা হয়, কোনো অপচয় নেই, কোনো অপব্যয়, কোনো ভিডিও নেই, কোনো গেট নেই, কিছুই নেই। এটা বরকত। কেমন খানদানে বিয়ে করবেন, খানদান তো দেখতে হবে। নবীজি বলেছেন তাজাওয়াজুল অলুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম ওয়ালা বিসিখত। তোমরা এমন খানদানে বিয়ে করো যে খানদানের মেয়েরা বেশি সন্তান দেয় এবং স্বামীকে মহাব্বত করে, এরকম খানদান তালাশ করো। আর এখন ইংরেজি পড়ে আমাদের ছেলেরা তালাশ করে কোন খানদানে কম সন্তান হয়, ওই খানদানে করতে হবে। তা না হলে সুখী পরিবার করা যাবে না। সুখী পরিবার গড়িবার লক্ষ্যে যদি কেউ মরিবার পরিকল্পনা করে, মরিবার পরিকল্পনা করে, বুঝছেন তো? যেটা আপনার বলেন পরিবার পরিকল্পনা, আমি নাম দিছি মরিবার পরিকল্পনা। আপনারা বলেন বার্থ কন্ট্রোল, আমি বলি ব্যর্থ কন্ট্রোল। মৃত্যু নিয়ন্ত্রণ কে করে? না আপনি করেন? করোনা মরতে আছে, দুইটা নিয়ন্ত্রণ করেন না আপনারা? মৃত্যু যে আল্লাহ নিয়ন্ত্রণ করে, জন্ম সেই আল্লাহ নিয়ন্ত্রণ করবে। আপনাকে কে কইছে? আপনি যে বাদ দিচ্ছেন,
এতে সন্তানগুলো আসতে পারবে না, এদেরকে আপনি হত্যা করলেন, হত্যা, আপনি হত্যার আসামি। আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠবেন, আপনি হত্যার আসামি। তলোয়ার দিয়ে হত্যা করেন নাই, এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি দিয়ে হত্যা করছেন। এটা কাফেররা আমাদের কাঁধে চাপাই দিছে। যে কোনো সাহায্য আমাদেরকে দেয়, সেখানে কাফেররা শর্ত দেয়, এর মধ্যে 25% জন্ম নিয়ন্ত্রণের প্রচারের জন্য ব্যয় করতে হবে, তা বলে দেয়। তো রেডিও টেলিভিশনে খুব বলতে থাকে, আর প্রায় মানুষ ওটা মাথার মধ্যে বসায় যে লোক কম হলেই শান্তি হবে, লোক বেশি হলে শান্তি হবে না। অর্থাৎ শান্তি কি লোক কমের মধ্যে না, শান্তি আল্লাহ দেয়। আল্লাহর হুকুম মতো চলে, ছেলে পেলে বেশি হলেও শান্তিতে আছে। যে আল্লাহর হুকুম মতো চলে না, তার সন্তান কম হইলেও, যে পুলিশের মেয়ে পুলিশকেও মারলো, তার মারও জবাই করলো, ও তো 2 ছেলে পেলে, কেমন শান্তি পাইল? কেমন শান্তি পাইল? এক পুলিশ কর্মকর্তাকে তার মেয়ে হত্যা করলো, কোথায় শান্তি পাইল? রবি ঠাকুর তার বাপের 11 নম্বর সন্তান, তার বাপ দুটো লয়ে বয়ে থাকতো, তো রবি ঠাকুরের আর এই দুনিয়াও দেখা হইতো না, ইংরেজদের দালালি করাও সম্ভবপর হইতো না। বহুত বড় দালাল ছিল নজরুল, তো দালাল ছিল না, সে ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করছে। আমাদের সমাজ তো জানে না কিছু, কিচ্ছু জানে। তারা ওই রবি ঠাকুরে বেশি সম্মান করে, তার মৌসার দাড়ি এক সমান। খায় কেমনে? এটা খায় কেমনে? মৌসার দাড়ি যদি এক সমান লম্বা, তো কয়েকজন খাদেম লাগবে, কয়েকজন মৌসুসা করে রাখবে, আর কয়েকজনে চামাচুরি খানা দিবে। দাদা, যাই হোক, এগুলো ইসলামে নেই, ইসলামে নেই। কাজে এমন খানদানে বিয়ে করতে হবে যেখানে সন্তান মেয়েরা কি করে, বেশি দেয়, বন্ধা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী বিবাহ কি জিনিস, কেমন খরচ করতে হবে, কেমন খানদানে বিয়ে করতে হবে, মেয়ের গুণাবলী কি হইতে হবে, এগুলো বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।